হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ঘড়ি বলছে এখন সময় হয়ে গেছে সকাল 9টা, আর আমি সকাল সকাল এসেছি গরম গরম মোমো আর স্যুপ খেতে। আজকে বছরের শেষ দিন 31st, তাই সকাল সকাল ভাবলাম একটু গরম গরম মোমো খেয়ে বেরোই। মোমো খাওয়া শেষ করেই বেরিয়ে পড়ব শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কালকে সকালের শুরুটা মানে নতুন বছরের শুরুটা এবছর বাড়ি থেকেই হবে। বছরের শেষ দিন কেউ কি আর বাড়ি বসে কাটায়? আমার মতো কিন্তু এর মধ্যে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েছে। রাবাংলার সকালের আজকে মুখ ভার, আর ওই দেখুন রাস্তায় অনেকেই যাচ্ছে ট্রেকিং করতে। তো যাই হোক, আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি রাবাংলার থেকে। আর রাবাংলার থেকে মিনিট 15 রাস্তা বেরিয়েই দেখি এরকম সুন্দর ওয়েদার, কি ঝকঝকে একটা দিন করেছে, তাই না? অথচ রাবাংলায় কিন্তু সকাল থেকে মুখ ভার। আর আজকে সকালের শুরুটাই একটু অন্যরকম। এই দেখুন, আসতে না আসতেই পড়েছি জ্যামে। বাঁদিকে একটা ট্রাক উল্টে গেছে, আর সেটাকে কোনোভাবে সোজাভাবে দাঁড় করিয়েছে, দিয়ে এখানে জ্যাম শুরু হয়ে গেছে। এত বড় একটা গাড়ি আর এইটুকু রাস্তা, পরপর তো 3টে গাড়ি যেতে পারে না। তো সকাল থেকেই এই রাস্তায় জ্যাম শুরু হয়েছে। এই মুশকিল, এই জায়গাগুলো পেরিয়ে গেলে অবশ্য বাকি রাস্তায় কিন্তু আর সেরকম খুব একটা ভয় থাকে না। আর বড় গাড়ি যেগুলো দেখুন কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি রাস্তায় যাওয়া আসা করি বলে এমনিই একটু ভয় ভয় করে, তার উপর যদি আবার এসব দেখি তাহলে সেই ভয়ের মাত্রা তো দ্বিগুণ বেড়েই যায়। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যেই কোনো না কোনো জায়গায় ঠাকুরের জায়গা পাবো, আগে সেখানে বাবা একটা প্রণাম করে নেব, তারপরে যাব। তবে যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো করেছে। গাড়ির ভেতর পর্যন্ত কি রকম রোদ আসছে দেখুন। এই রোদটুকুর জন্যই মনটা কিন্তু খুশি হয়ে গেছে। আর ফাইনালি যে রাবাংলার এই কনকনে ঠান্ডা থেকে বেরিয়ে বাড়ি যেতে পারছি, এটাও কিন্তু একটা অন্যরকম আনন্দ দিচ্ছে। আর আজকে রাস্তায় কাদের দেখা পেয়েছি দেখুন, কি জানি সদল বলে এরা কোথায় যাচ্ছে, কখনো তো এদিকের রাস্তায় দেখি না। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ডামথাং পেরিয়েছি, মানে মাত্র আধ ঘন্টা হয়েছে। এখনও পৌঁছাতে প্রায় সারাদিন লেগে যাবে। কেন কি আজকে প্ল্যান করলাম, গাড়িতে প্ল্যান করে ফেললাম, ওই ট্রাকটার অবস্থা দেখার পরে আজকে সেবককালী বাড়িতে আমরা পুজো দেব, তার আগেও অনেকবার দাঁড়াবো। আর এই যে ডান দিকে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, আজকে মনে হচ্ছে এই মনেস্ট্রিটা খোলা আছে। তো চলুন একবার এখান থেকেও ঘুরে আসি। পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় যদি এরকম একটা দুটো মনেস্ট্রি পড়ে, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা তো ভীষণই সুন্দর। কি সুন্দর নীল আকাশের নিচে এরকম রং বেরঙের পতাকা দিয়ে সাজানো মনেস্ট্রিটাকে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো সেজন্য আর সুযোগ না ছেড়ে একটু গাড়িটা দাঁড় করিয়ে চলেই চললাম। এখন নামলাম। এই মনেস্ট্রিটা কোনোদিন খোলা থাকে না, আজকে খোলা আছে, সেই জন্য যাব। ভেতরটা সুন্দর, সবাই চলে গেছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। চলুন তাহলে ভেতরটা কীরকম একটু দেখে আসি। মনেস্ট্রি যখন অবশ্যই বৌদ্ধ মূর্তি আছে, কিন্তু তাছাড়াও আর কি কি আছে একটিবার ঘুরে আসি আর দেখে আসি। অন্যান্য মনেস্ট্রিগুলোর মতোই এই মনেস্ট্রিটাও ভীষণ সুন্দর, প্রচুর প্রচুর বৌদ্ধিস্ট জিনিস দিয়ে সাজানো। আর এখানে 3টে বৌদ্ধ মূর্তি আছে। আমরা 3জন, আর ভেতরে একজন বৌদ্ধ পুরোহিত ছাড়া কিন্তু আর কেউ নেই। এত নিরিবিলি, এত শান্ত, কী যে ভালো লাগলো।
তো যাই হোক, ওখান থেকে বেরিয়েছি আর আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে। এখনও যেতে হবে অনেকটা পথ। পাহাড়ি পথ ধরে এত সুন্দর ওয়েদারে গাড়িতে পুরনো গান বাজছে, সেগুলো চালিয়ে সুন্দর আমরা যাচ্ছি। ঘণ্টাখানেক যাওয়ার পর আবার একটু ব্রেক নেব। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাকে খিতাম বলে। এখানে প্রচুর প্রচুর বিভিন্ন রকমের পাখি দেখা যায়। তো আমরা বেশ কিছুটা পথ আসার পর এই যে রাস্তার ওপরে একটা ছোট্ট চায়ের দোকান আছে, এখানেই দাঁড়িয়েছি। এখানে একটু চা আর তার সাথে টুকিটাকি কিছু খাবো। তো চলুন, যতক্ষণে আমাদের চা আর টা তৈরি হচ্ছে আমি একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই এখানকার পাহাড়ি চলতি রাস্তার দোকানগুলো কী রকম হয়। তো এই হচ্ছে এনাদের একেবারে পাহাড়ি ঘাঁটি একটা নিজেদের বানানো রান্নাঘর। কী সব জানি রান্না হচ্ছে, তার সঙ্গে চা তো আছেই। আর এই যে এদিকটাই দেখতে পাচ্ছেন তো, কি সুন্দর রোদে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। এইগুলো কিন্তু বিক্রি করার জন্য। আচ্ছা বানায় যায়, বানায় আচ্ছা বানায়। চা খাচ্ছে, আমার চাটা এখনো দেয়নি, বসে আছে। না 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 না, তোমার এটা কি দিয়ে দিল? চিকেন থুপকা? চিকেন থুপকা খাও খাও। সবাইকে দিয়ে দিয়েছে, তোমার চিকেন থুপকা দিয়েছে, রোমাঞ্জির মিল্ক টি দিয়ে দিয়েছে, শুধু আমারটাই দেয়নি। काय आपका काला चश्मा? दिख ही नहीं रहा है मुझे इस चश्मा में, कुछ नहीं दिख रहा है मुझे इसमें। মুখে দিয়েছে চা। এই চাটা কার? তখন তো আর মুশকিল হতো, তখন দিয়েছে। বাবা রে, চিনি বল, চিনি বারণ করনি কেন? এত চিনি দিয়েছে আমাদের। ও, আমি দুধ চাটা বারণ করেছিলাম। তো আমাদের চা খাওয়া আর রেস্ট নেওয়া দুটোই শেষ। চায়ের দোকানে যে চাটা আর খাবারের সঙ্গে এরকম কুকুরও বিক্রি হয়, সেটা প্রথম জানলাম। তো ওখান থেকে বেরিয়ে আবার রাস্তায় চলতে চলতে বাঁ দিকে এখন শীতকাল উপলক্ষে এরকম প্রচুর কমলার দোকান বসে। তো সেখানেই দাঁড়িয়েছি, বেশ কিছু কমলা নেব, তারপরে ফিরবো। বাড়িতে সবাই এই কমলাগুলো খেতে ভীষণ ভালোবাসে। আজকে আমরা রোমাঞ্জির গাড়িতে আমি, নীল আর নীলের এক কলিগ সৌভিকদা সবাই একসঙ্গে যাচ্ছি শিলিগুড়ি। সবাই একসঙ্গে গল্প করতে করতে অনেকটা রাস্তা পের করে এখন পৌঁছে গেছি করোনেশন ব্রিজ, মানে সেবক। আর একটু গেলেই সেবক কালী মন্দির। তো গাড়িটা একটু দূরে দাঁড় করিয়েই এখান থেকে আমি হাঁটা লাগাবো। এই করোনেশন ব্রিজের কাছে গাড়ি পার্কিং করতে দেয় না, তো সেজন্য একটু দূরে রেখে, এই দেখুন আশেপাশে অনেকেই গাড়ি রেখেছে। এখান থেকে হেঁটে গেলেই কালী মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে আঁকটা, ওখান থেকে পেরোলে কালী মন্দির। নর্থ বেঙ্গলে মোটামুটি সেবক কালীবাড়ির কথা কিন্তু সবাই জানে। আর যারা এই রাস্তায় যাওয়া আসা করেন বা নর্থ বেঙ্গল ঘুরতে আসেন, তারা কিন্তু একটিবার এই মন্দির দর্শন করে তারপরে অন্য কোথাও যায়। তো ওই মন্দির পাহাড়ের উপরে, আর মন্দিরের নিচে এরকম বেশ কতগুলো পুজো সামগ্রী নিয়ে দোকান বসেছে। তো তোলাই যায়, ওখানে বড় বড় করে লিখে দিয়েছে ফটোগ্রাফি বারণ। অনেকগুলো সিঁড়ি চড়েই কিন্তু মন্দিরে আসতে হবে। ওই যে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, আমি এর মধ্যে অনেকটা উপরে চলে এসেছি। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো এর মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের ওপরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেজন্য আমি আর সেটুকু শেয়ার করতে পারলাম না। তো চলুন, এরপরে এখান থেকে বেরিয়ে আবার গাড়িতে ওঠার পালা। তবে তার আগে যে দোকান থেকে প্রসাদ নেওয়া হয়েছে, সেখানে গিয়ে প্রসাদগুলোকে প্যাক করিয়ে নিতে হবে। এখানে প্রচুর ছোট ছোট দোকান, যে কোনো দোকান থেকেই পুজো নিয়ে তারপরে ওপরে যেতে হবে। ওপরে কিন্তু আলাদা করে পুজো নেওয়ার কোনো ব্যবস্থা নেই। উপরে কালী মন্দির ছাড়াও শিব মন্দির আর লোকনাথ মন্দির আছে। আর সেবক কালীবাড়ির বাইরে রাস্তার একটু দূরে একটা শিব মন্দিরও আছে, চাইলে কালীবাড়ি ঘোরার পরে ওটাও ঘুরে আসতে পারেন। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু পুজো দেওয়া ঘোরাও হয়ে গেছে। এবার আমরা
যাচ্ছি শিলিগুড়ি। আর যত বেলা বাড়ছে তত রাস্তায় এরকম গাড়ির সংখ্যাটা বাড়ছে। দেখতে পাচ্ছেন ডান দিকে কীরকম লম্বা লাইন পড়েছে গাড়ির। তো ওই লম্বা গাড়ির জ্যাম কাটিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আর এখন বিকেল 4টে মতো বাজে। খুব খিদে নিয়ে চলে এসেছি শিলিগুড়ির মিত্রা ক্যাফেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেরকমভাবে দুপুরের লাঞ্চ কিছু করা হয়নি। গাড়িতে বসে বসে আমরা খাবার জন্য রেস্টুরেন্ট সার্চ করছিলাম, কি তখন মিত্রা ক্যাফের নামটা আসলো। আর সেজন্য দেরি না করে একেবারে চলে এসেছি মিত্রা ক্যাফেতে। কলকাতার মিত্রা ক্যাফের আউটলেটগুলোতে তো আমরা খেয়েইছি, বরাবরের পছন্দ আমার। শিলিগুড়িতে যখন খুলেছে তখন আর সুযোগটা ছাড়ি কেন বলুন। তো এখানে এসে সবথেকে যেটা ভালো লেগেছে ডেকোরেশন, ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে। তো এর মধ্যে আমাদের খাবারও দিয়ে গেছে। মিত্রা ক্যাফে আসবো আর কবিরাজি খাবো না তাও কি কখনো হয়? তো ফার্স্টেই অর্ডার করেছিলাম একটা চিকেন কবিরাজি। আর এই কবিরাজিটা তো জাস্ট চরম ছিল, এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে, সারা দিনের এই জার্নির ক্লান্তিটা একেবারে ভুলিয়ে দিয়েছে। আমরা 3 জন 3 রকমের খাবার অর্ডার করেছিলাম। আমি করেছিলাম চিকেন কবিরাজি, এখানে একটা চিকেন মোগলাই পরোটা নেওয়া হয়েছে, আর ওদিকে একটা রাইস থালি নেওয়া হয়েছে। মোগলাই পরোটাটাও অসাধারণ করেছে, স্পেশালি এই আলুর দমটা ভীষণই সুন্দর বানিয়েছে। আর এদিকে রাইসে নেওয়া হয়েছে কাতলা মাছের কালিয়া, ঝুরি আলু ভাজা, গরম গরম ভাত, আর তার সঙ্গে ডাল। সারা দিন জার্নি করার পর এত সুন্দর মনের মতো খাবার পেয়ে এতক্ষণে মনে হচ্ছে ফাইনালি আমরা 31st সেলিব্রেট করছি। তবে আজকের এই সেলিব্রেশনে আরও একটা প্ল্যান ছিল মুভি দেখার। তো সারাদিন এদিক ওদিক করতে করতে বেশ কিছুটা সময় চলে যাওয়াতে আমাদের প্ল্যান থেকে এইটা ক্যান্সেল করেই দিতে হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আর আমাদের ক্যান্সেল করা প্ল্যানটাকে একটু চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছি শিলিগুড়ির অ্যাক্রোপলিস মলে। তো চলুন এখানে বসেই আজকের সন্ধ্যেটা টাইম পাস করি, কেন কি আমাদের রাত্রের ট্রেন এখনও অনেক দেরি। এখানে ঘুরে রাত্রেবেলায় ডিনার করে তারপরে ট্রেনে চাপবো। হাতে একটু সময় থাকাতে মলে এসে কিন্তু ভালোই হয়েছে। এত সুন্দর করে সাজিয়েছে মলটা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই পেছনে স্টারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। ক্রিসমাস ডেকোরেশন এখনও আছে। 31st নাইটে এরকম সুন্দর করে সাজানো জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বলুন তো। তবে ঘুরতে ঘুরতে সময় কিন্তু অনেকটা গড়িয়েছে, এখন প্রায় সন্ধে 7:30 মতো বাজে। তাই আর বেশিক্ষণ দেরি না করে এবার এখান থেকে বেরোবো। 31st সন্ধে আমরা ট্রাভেল করলেও প্রচুর লোক ইতিমধ্যেই রাস্তায় বেরিয়ে পড়েছে। মলেও বেশ একটু একটু করে ভিড় বাড়ছে। যে যার নিজের মতো করে সেলিব্রেট করছে। পুরো শহর মেতে উঠেছে নতুন বছরকে বরণ করার জন্য। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে এবার এনজেপি স্টেশন পৌঁছই। তো এর মধ্যে এনজেপি পৌঁছে সোজা ট্রেনে চেপে পড়েছি। না না, আমাদের বাড়ি যাওয়ার ট্রেনে নয়, এখন আমরা এসেছি ফুড ট্রেনে। এখন তো বেশিরভাগ স্টেশনের বাইরে এরকম 2-1টা করে ফুড ট্রেন করে দিয়েছে। আর আমি এই জায়গাগুলোই খেতে ভীষণ পছন্দ করি। তো একটা ফুড ট্রেনে চেপেছি, ওখানে আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করছি। আর ট্রেনটা এর মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, এখনও ডেকোরেশন চলছে। পুরো ট্রেনটাই এরকম করে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। তো আজকে রাত্রে ডিনারে অর্ডার করেছি চিকেন রাইস,
আর তার সঙ্গে নীল নিয়েছে রুটি আর চিকেন কষা। আর সব শেষে একটা নলেন গুড়ের আইসক্রিম খেয়ে আজকে ডিনারটা শেষ করব ভেবেছি। ভালো মন্দ অনেক কিছু নিয়েই এই বছরটা শেষ হয়ে গেল। নতুন বছরের শুরুটাও আশা করি ভালোভাবেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমাদের ডিনার করার পালা। এরপরে ট্রেন ধরার হুড়োহুড়ি তো লেগেই আছে। তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা কেউ প্রথমবারের জন্য দেখছেন তাহলে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।